নমস্কার বন্ধুরা, স্বপ্নাস ডায়েরিতে সবাইকে অনেক ওয়েলকাম। শীত মানেই আমাদের নিত্য নতুন পিঠের রেসিপি। তার মধ্যে অন্যতম হলো দুধ চিতই বা দুধে ভেজানো পিঠে। কিভাবে তোমরা এই রকম পারফেক্টভাবে দুধ চিতই বা দুধে ভেজানো পিঠে পারফেক্টভাবে তৈরি করতে পারো, সেটাই আজ তোমাদের আমি শেয়ার করব। প্রথম আমি কিছুটা চালের গুঁড়ো একটা পাত্রে নিয়ে নিচ্ছি। দেখো, বেশ খানিকটা চালের গুঁড়ো নিয়েছি। আর এখানে অ্যাড করলাম 1 মুঠ মতো মিল আটা। খুবই সামান্য। এই আটাটুকু দেওয়ার জন্য পিঠেটা কিন্তু বেশ ভালো হয়। এইবার গরম জলটা অবশ্যই খেয়াল করবে, একদম বেশি গরমও হবে না আর একদম ঠান্ডাও হবে না। গরম জলের মধ্যে হাতটা দিলে যাতে হাতটা রাখতে পারো সেই রকম গরম অবস্থায় জলটা দিতে হবে। দেখতেই পারছো, কিছুটা জল দিয়ে হাত দিয়ে আমি বেশ ভালো করে চটকে নিচ্ছি। 4-5 মিনিট ধরে হাত দিয়ে ঠিক এইভাবে আমি পিষে পিষে বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ বেশ ঘনত্বই রয়েছে, তাই আরও খানিকটা জল দিয়ে দিলাম। অল্প অল্প জল দিয়ে বেশ ভালো করে একটা ব্যাটার আমি তৈরি করে নেব। আরও কিছুটা জল দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি। অবশ্যই একটু টাইম ধরেই গুঁড়োটাকে মেখে নিতে হবে। এখানে আরও কিছুটা জল অবশ্যই যাবে, যেহেতু অনেকটাই গাঢ় রয়েছে, তাই আরও কিছুটা জল দিয়ে ঘনত্বটা একটু হালকা করে নেব। তোমরা অবশ্যই বুঝতে পারবে যে ঘনত্বটা কেমন হয়েছে বা কোন পর্যায়ে তোমাদের রাখতে হবে। দেখতেই পারছো বেশ খানিকটা ঘনত্ব কমেছে। ঠিক এই রকম হাতে কিন্তু ব্যাটারটা বেশ লেগে যাচ্ছে, দেখতেই পারছো। এই অবস্থায় ব্যাটারটাকে একটা ঢাকনি দিয়ে ঢেকে দেব 30 থেকে 40 মিনিটের জন্য। এর মধ্যেই কিন্তু দুধটা আমি উনুনে বসিয়ে দিয়েছি। জালও বেশ উঠে গেছে। জাল ওঠার সঙ্গে সঙ্গেই আমি গুড় দিয়ে দিলাম। মিষ্টিটা যে যেমন খাবে সেই হিসাবেই দিতে হবে, আর একটু বেশি মিষ্টি দিতে হয়, কারণ পিঠেটা ভেজানোর সময় পিঠে অনেকটা মিষ্টি টেনে নেয়, তাই হালকা দিলে কিন্তু অনেকটা আরও কমে যাবে। তো দিয়ে দিলাম তারপর 3-4টে তেজপাতা আর 3-4টে এলাচ। এলাচের মুখটা ফাটিয়ে দেবে। যেহেতু দুধটা বেশ খানিকক্ষণ জাল হয়ে গেছে, তাই এখন আমি পরিমাণ মতন লবণও দিয়ে দেব। হালকা 1 চিমটি লবণ যাবে। আমার মনে হয় 1 চিমটি লবণ দিলে মিষ্টির স্বাদটা বেশ ভালো আসে। তোমরা চাইলে লবণটা স্কিপ করতে পারো। তো বেশ খানিকক্ষণ ধরে দুধটা জ্বালিয়ে নিচ্ছি। এখানে কিন্তু দুধটা বেশ গাঢ় হয়ে আসছে। দুধের স্বাদটাকে আর একটু বাড়ানোর জন্য এখানে আমি কিছুটা দুধ তুলে নিচ্ছি। 2 চামচ মতো দুধ তুলে নিয়ে একটা পাত্রে নিয়ে নিলাম। এখানে দেখো ব্যাটারটা কিন্তু বেশ ঘনত্ব হয়েছে, আগের তুলনায় হালকা ঘনত্ব হবে, আর হাতার গায়ে ঠিক এই রকম লেগে যাবে। ঘনত্বটা কেমন হয়েছে আশা করি তোমরা বুঝতে পারছো। ভালো করে আর একবার আমি মিশিয়ে নিলাম। ভালো করে মিশিয়ে নেওয়ার পর উনুনে শাঁসটাও বসিয়ে দিয়েছি। শাঁসটা গরম হতে থাকুক। অন্যদিকে দুধটাও কিন্তু আমি নামিয়ে নিয়েছি। বাটিতে যে দুধটা আমি তুলে রেখেছি সেই দুধের সঙ্গে 2 চামচ মিল্ক পাউডার গুলে আমি দুধের সঙ্গে দিয়েছিলাম, যেটা তোমাদের দেখানো হয়নি। দুধের স্বাদটাকে একটু বাড়ানোর জন্য আমি মিল্ক পাউডার অ্যাড করেছি, তোমরা চাইলে নাও দিতে পারো। তারপর দেখো সসটা বেশ ভালো গরম হয়ে গেলে ব্যাটারটা দিয়ে দিয়েছি। একটা ঢাকনি দিয়ে ঢেকে দিয়ে ফ্লেমটাকে বেশ বাড়িয়েই জ্বালিয়ে নিতে হবে। আর উপর দিয়ে দেখো বেশ ধোঁয়া বের হয়ে আসছে, তখন বুঝতে হবে যে পিঠেটা হয়েছে, আর বেশ ভালোই হয়েছে। পিঠে প্রথম বানানোর সময় একটু কম ভালোই হয়, আস্তে আস্তে কিন্তু বেশ সুন্দর পিঠেগুলো হয়। তো প্রত্যেকটা পিঠেই ভালো হয়েছে। তো এক এক করে পিঠেগুলো সেই দুধের মধ্যে ছেড়ে দেব। গরম দুধের মধ্যেই আমি সব পিঠেগুলো ছেড়ে দিলাম। একইভাবে পিঠে বানানোর ওই শাঁসটাকে একটু তেল দিয়ে মুছে নিতে হবে। প্রথমবারও আমি মুছে নিয়েছিলাম। প্রত্যেকবার পিঠে তোলার পর একবার মুছে তারপর ব্যাটারটা দেবে। আর শাঁসটাকে কিন্তু বেশ ভালো করে গরম করে নিতে হবে। হালকা গরম কিংবা গরম না হলে কিন্তু পিঠে হবে না।
আশা করি তোমরা বুঝতে পেরেছো আমি কিভাবে পিঠেটা তৈরি করেছি। আর যাতে ঢাকনিটা ঠিকঠাকভাবে মেশে সেটাও লক্ষ্য রাখতে হবে। এইবার ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে পিঠেটাকে হতে দেব। যখন দেখবি উপর দিয়ে ধোঁয়া উঠে আসছে তখন বুঝতে হবে পিঠেটা হয়েছে। দেখতেই পাচ্ছ বেশ সুন্দর পিঠেগুলো হচ্ছে। একইভাবে একটা কাঁচির সাহায্যে সব পিঠেগুলোকে তুলে নেওয়া হচ্ছে। তোমরা অন্য কিছু ইউজ করতে পারো, একদম গ্রামীণ পদ্ধতিতে যেহেতু করা হচ্ছে তাই এখানে কাঁচি ইউজ করা হচ্ছে। আমরা কাঁচিতেই অভ্যস্ত, তাই এটা দিয়ে আমাদের মনে হয় বেশ ভালো হয়। সব পিঠেগুলোকে তুলে নিয়ে এক এক করে আমি এই গরম অবস্থাতেই গরম দুধের মধ্যে দিয়ে দেব। এইভাবে কিন্তু আমি কয়েকবার পিঠে বানিয়ে দুধের মধ্যে দিয়ে দিয়েছি। আশা করছি তোমরা অবশ্যই বুঝতে পারছো আমি কিভাবে পিঠেগুলো তৈরি করলাম। না বুঝতে পারলে প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। তো দেখতেই পারছো অনেকটাই পিঠে দেওয়া হয়েছে। এইবার রেখে দেব সকাল পর্যন্ত। সকালবেলায় দেখো পিঠেগুলো ফুলে ফুলে একদম বলের আকার তৈরি হয়েছে আর প্রত্যেকটা পিঠে ভিজেছে। এত সুন্দর খেতে হয়েছে। নলেন গুড় দিয়ে এইরকম পিঠে শীতের সময় সকাল সকাল 10-12টা খেয়ে নেওয়া যায়, যারা খেতে পারে পিঠে। তোমাদের একটা পিঠে আমি কেটে দেখাচ্ছি, দেখো কত সুন্দর ভিজেছে। এইরকম পিঠে যদি তৈরি করা হয় সবাই একটা খেলে আর একটা চাইবে। তো দেখতেই পারছো বন্ধুরা কতটা লোভনীয়। রেসিপিটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। আমার পাশে থেকো তোমরা।